আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন তো আজকে কি করেছি। ছবি দেখে বোঝা যাচ্ছে? চলে আসছে বোঝার জন্য ইলিশ মাছের লেজ। তার মানে আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা করতে হয়। আমি এখানে ১ পিস ইলিশ মাছের লেজ নিয়েছি। লেজটা অবশ্যই ক্লিন করা আছে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লেজটা ২ সাইড দিয়ে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ১/২ চা চামচ করে এবং স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর এই ৩ টে উপকরণ সুন্দর করে হাত দিয়ে যে কাটা অংশের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি আমি। এরপর এই যে এভাবে সুন্দর করে মেখে নিতে হবে। তো এভাবে সুন্দর করে মেখে নেয়ার পরে তারপরে এটা তেলে ভাজবো। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আমার চ্যানেলটা নতুন। তো আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই যে ফ্রাই প্যান একটা চুলার উপরে বসিয়ে তার মধ্যে সরিষার তেল দিয়েছি এবং ইলিশ মাছের সেই মাখানো লেজটা দিয়ে দিলাম। এরপর এপাশ ওপাশ উল্টে সুন্দর করে মিডিয়াম আঁচে এটা ভেজে নিব। এপাশ ওপাশ হয়ে গিয়েছে আমার মাছের। এরপরে মাছটাকে আমি দাঁড় করে দিব। দাঁড় করে ওই সাইডটাও ভেজে নেব। তো এরপরে এই যে দেখেন আমার ইলিশ মাছের লেজ ভাজা এই যে হয়ে গেছে। তারপরে আমি এই একই তেলের মধ্যে কাছ থেকে দেখাচ্ছি দেখেন। এভাবে করে ভেজে নেবেন। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি ৫ টা শুকনা মরিচ। তো শুকনা মরিচটা আমি সুন্দর করে টেলে নিব। তো টালা হয়ে গেলে তারপরে আমি ভর্তা রেডি করার জন্য চলে যাব। এই যে দেখেন লেজটাকে আমি এটা শেষ ভাজা। তারপরে লেজটাকে শিলনোড়ার উপরে রেখে তারপরে এই যে এভাবে টাক দিয়ে দিয়ে ঝরঝরা করে নেব। তাহলে দেখা যায় যে মাছ এবং কাঁটা আলাদা হয়ে যায়। বাছা মাছের কাঁটাগুলো খুবই ইজি হয়ে যায়। এরপরে একটা ফ্রিজের মধ্যে আমি কাটা পেঁয়াজ এবং শুকনা মরিচ নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিলাতি ধনেপাতা কুচি। আমার কাছে এটাই ছিল এবং স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এভাবে মেখে আর আপনারা চাইলে এমনি যে ধনেপাতা আছে সেগুলা দিয়ে দিতে পারেন। এরপরে কাটা বেছে রাখা যে মাছগুলো সেটা দিয়ে এভাবে সুন্দর করে মেখে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরিষার তেল। এরপরে মেখে নিলেই রেডি হয়ে যাবে আজকের ইলিশ মাছের ল্যাঞ্জা ভর্তা। এই যে দেখেন হয়ে গেছে। তো এখানে অনেকে রসুন দিয়েও করে, কিন্তু রসুন দিলে আমার কাছে মনে হয় যে ইলিশ মাছের ঠিক গন্ধটা থাকে না। তো আমি এভাবেই করি। আপনারা অবশ্যই করে নেবেন। বাসায় গরম ভাতের সাথে খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।